সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আলোচনার বিষয় তা হলো পিতার গৃহ। আজকে আমাদের প্রত্যেকের যে গৃহতে আমরা বাস করি, সেই গৃহ আমাদের যেমন প্রয়োজন আছে, সেই গৃহে আমাদের যেমন গুরুত্বপূর্ণ আছে, সেই গৃহ যেমন আমাদের কাছে খুবই ভ্যালু বা মূল্য, সেটিকভাবে আমাদের পিতার গৃহেরও প্রয়োজন আছে, পিতার গৃহেরও গুরুত্বপূর্ণ আছে, পিতার গৃহেরও একটা মূল্য আছে আমাদের জীবনে। আমাদের এই শারীরিক জীবনের জন্য আমাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু আমাদের আত্মিক জীবনের জন্য আমাদের পিতার গৃহের প্রয়োজন আছে। আর সেই বিষয়, পিতার গৃহের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে এই সুন্দর সময় এবং সুন্দর দিন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন। আর এই দিনে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ জানাই, কারণ আজকে যে বিষয়, সে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর সে বিষয় হলো পিতার গৃহ, যে গৃহ আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা সর্বপ্রথমে ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 14 অধ্যায় 2 পদ। আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আমেন, হালেলুয়া। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ দিই। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী প্রভু, আমাদের উদ্ধারকারী প্রভু, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই পিতা। প্রভুগো, আজকে আবার এই সুন্দর একটি দিন এবং সময় তুমি দিয়েছ। আর এই দিনে প্রভুগো, আরেকটিবার আমাদের সমস্ত মন প্রাণ আত্মা প্রভু এই সময় তোমার চরণতলে আমরা সমর্পিত করি। আর প্রভুগো, এই সময়টি আমাদের জীবনকে তুমি ব্যবহার করো, আমাদেরকে প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে নতুনভাবে আমাদেরকে গড়ো, তৈরি করো, বানাও, তোমার পথ সকল যাচ্ছে প্রভু জানতে সাহায্য করো। এবং প্রভুগো, প্রার্থনা করি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে, সকলের জীবনে তুমি কথা বলো এবং তোমার জীবন পথে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার আরেকটিবার তোমার হস্তে দিই, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে আমাদের যেমন গৃহের প্রয়োজন আছে আমাদের শারীরিক জীবনের জন্য, সেইটিকভাবে আমাদের আত্মিক জীবনের জন্যও আমাদের গৃহের প্রয়োজন আছে। আর সেই গৃহ কোন গৃহ? সেই গৃহ হলো পিতার গৃহ, সেই গৃহ হলো ঈশ্বরের গৃহ, সেই গৃহ হলো প্রার্থনা গৃহ, সেই গৃহ হলো সর্বজাতির প্রার্থনা গৃহ। হালেলুয়া। যেমন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জাতি, আমরা প্রথা, আমরা বর্ণ ভেদ, বিভিন্ন কিছু আমরা দেখেছি, কিন্তু প্রভু যীশু তিনি বলেন, আমার এই গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে। অর্থাৎ আমাদের যে প্রার্থনা গৃহ, সেই গৃহ হলো পিতার গৃহ। এবং সেই পিতার গৃহেও আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু নামেতে যে প্রার্থনা সভা গৃহ আমরা একত্রিত হই, সেই গৃহ আমাদের প্রয়োজন আছে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় যে পিতার গৃহ, সেই পিতার গৃহ আমাদের আত্মিক জীবনের জন্য প্রয়োজন আছে। এবং সেই আমাদের প্রকৃত এবং আমাদের প্রথম পিতার গৃহ সেটি কোথায়, সেই বিষয় আমাদের জানা দরকার আছে। তাই প্রভু যীশু তিনি বলছেন যে আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, পিতার বাটিতে অনেক জায়গা আছে। আর বলছে যদি না থাকিত তোমাদেরকে বলিতাম, যদি সেই যে স্থান বা সেই জায়গা না থাকতো তোমাদেরকে বলতাম। অর্থাৎ আমরা বুঝতে পারি যে সেই পিতার বাটি, পিতার গৃহ সেটা এক্সিস্ট করে, সেটার অস্তিত্ব আছে। আমরা প্রভু যীশু মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। এবং বলছে, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। প্রভু যীশু বলছেন আমার পিতার বাড়িতে বাসস্থান আছে, আর যদি না থাকিত তিনি আমাদেরকে বলতেন। এবং সেই জন্য তিনি সেই পিতার বাটিতে তিনি প্রস্তুত করতে যাচ্ছেন, যেখানে আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, যারা ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, সেই স্থানে আমরা যাওয়ার সুযোগ পাই। তাই আজকে এই পিতার বাটি বা পিতার গৃহ
আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারি। আর সেই পিতার গৃহে সেই প্রথম গৃহ কোথায় আছে, প্রথম গৃহ কোথায় আছে আমরা দেখি যাকব তিনি যখন স্বপ্ন দেখেন, যাকব তিনি ঈশ্বরের এক সন্তান, তিনি যখন স্বপ্ন দেখেন এবং তিনি দেখতে পান যে প্রথম যে আমাদের বাইবেলে প্রথম যে আমাদের গৃহ সেটা কোথায় আছে, সেইটা হলো বলছে স্বর্গে সেই আমাদের প্রথম গৃহ আছে। যে গৃহ বিষয় যাকব তিনি দেখেছিলেন তার স্বপ্নের মধ্য দিয়ে, দর্শনের মধ্য দিয়ে তিনি দেখেছিলেন। আদি পুস্তক তার 28 অধ্যায় 12 এবং 17 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, আর তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগন স্পর্শী, আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান, এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এই স্বর্গের দ্বার। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি আমাদের যে প্রথম গৃহ, সেই গৃহ কোথায় আছে, সেই গৃহ স্বর্গে আছে। কিন্তু আমাদের এই ভারতবর্ষে প্রথম গৃহ কোথায় যদি আমরা প্রশ্ন করি, সেই আমাদের ভারতবর্ষের প্রথম গৃহ যদি আমরা প্রশ্ন করি, তাহলে কোথায় আমরা দেখতে পারি প্রথম গৃহ, সেইটা হলো লোকসভা। এবং সেই লোকসভা এবং রাজ্যসভা আমরা দেখতে পারি পার্লামেন্টে যে সাংসদ আছে, সেই সাংসদের যেটা প্রথম গৃহ সেটা হলো লোকসভা, এবং রাজ্যসভাও আমরা দেখি সেটা হলো আমাদের এই সাংসদের উপরের স্থান, কিন্তু লোকসভা হলো আমাদের প্রথম গৃহ আমাদের ভারতবর্ষে। সঠিকভাবে আমাদের বাইবেল অনুযায়ী, বাইবেল ভিত্তিক আমাদের বিশ্বাসী জীবনে আমাদের প্রথম গৃহ কোথায় আছে, সেটা হলো স্বর্গে আছে। যাকব তিনি যখন দর্শন পান ঈশ্বর থেকে, সেই দর্শনের মধ্য দিয়ে সেই আমাদের বাইবেল থেকে আমরা যদি বাইবেল ভিত্তিক দেখি, আমাদের বিশ্বাসী জীবনের প্রথম যে গৃহ আমরা তার স্বর্গে আমরা দেখতে পারি। যেমন লেখা আছে যে যাকব তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, আর তাহার মস্তক গগনস্পর্শী, আকাশস্পর্শী সেই মস্তক, সেই সিঁড়ি দিয়ে যে সিঁড়ি দিয়ে ওঠানামা হচ্ছে, বলছে, আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছেন ও নামিতেছেন। সেখানে ঈশ্বরের দূতগণ উঠিতেছেন এবং নামছেন, এবং বলছে যে যাকব তিনি ভীত হয়ে তিনি কহিলেন, এই কেমন ভয়াবহ স্থান, এটা কেমন ভয়াবহ স্থান, মানে কখনো তিনি এরকম দেখবেন তিনি কখনো বুঝতে পারেননি। এবং বলছে নিতান্ত ঈশ্বরের গৃহ, এ ঈশ্বরের গৃহ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। বলছে এ স্বর্গের দ্বার, এবং এইটাই হলো স্বর্গের দ্বার এবং ঈশ্বরের গৃহ এখানে আছে। অর্থাৎ আমরা দেখতে পারি যে আমাদের ঈশ্বরের প্রথম গৃহ, আমাদের পিতার প্রথম গৃহ তা কোথায় আছে, স্বর্গে আছে। হালেলুয়া। আর সেই স্বর্গ হলো আমাদের মনে রাখতে হবে বিশ্বাসী জীবনে আমাদের প্রথম ঘর। আর কেন আমাদের ঘরের প্রয়োজন আছে? ইট কিপস আস সেফ from bad weather such as rain, sunlight, storm and other natural disasters. আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঘরের কেন প্রয়োজন আছে, কারণ যে আবহাওয়া খারাপ আবহাওয়া আছে, সেই খারাপ আবহাওয়া থেকে রক্ষা করার জন্য আমাদের ব্যক্তিগতভাবে ঘরের প্রয়োজন আছে। হতে পারে সেই খারাপ আবহাওয়া, বৃষ্টি হতে পারে আমরা দেখতে পারি ঝড় হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক সেই ঘটনা ঘটতে পারে। যেমন আমরা দেখি যে রেমাল ঝড় হলো কিছুদিন আগে, ইয়াস, আইলা, বিভিন্ন ধরনের যে ঝড়গুলো সেইগুলোর মধ্য দিয়ে, এবং রোদের তাপ থেকে রক্ষা করার জন্য আমাদের ঘরের প্রয়োজন থাকে। সঠিকভাবে আমাদের আত্মিক জীবনে আমাদের পিতার গৃহ কেন প্রয়োজন আছে, কারণ পিতার গৃহও আমাদেরকে বিভিন্ন ঝড় থেকে, বিভিন্ন তুফান থেকে, বিভিন্ন আমাদের আর্থিক জীবনের বিভিন্ন ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের পিতার গৃহ দরকার আছে। কারণ পিতার গৃহ যদি আমরা না যাই, আমাদের জীবনে যে ঝড় ঝাপটা যা কিছু আমাদের বিপদ আপদ আসতে পারে আর্থিক জীবনে, তা থেকে আমরা কিভাবে রক্ষা আমরা পাবো, সেই জন্য তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পিতার গৃহের প্রয়োজন আছে। তাই গীত সংহিতা 91
অধ্যায় 1 এবং 10 পদে বলে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। আমেন। অর্থাৎ যে পরাৎপর ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে, এবং বলছে তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বু, তোমার গৃহে কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। অর্থাৎ সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের ঘরের প্রয়োজন কেমন আছে, আমাদের পিতার গৃহের কেন প্রয়োজন আছে। বিভিন্ন উৎপাত থেকে, বিভিন্ন বিপদ থেকে পিতা ঈশ্বর তিনি আমাদের আত্মিক জীবনে রক্ষার জন্য আমাদের পিতার গৃহ প্রয়োজন আছে। তাই আমরা যে প্রার্থনা গৃহেতে অনেক সময় আমরা যাই সুস্থতা আরোগ্যতার জন্য, কিন্তু তাছাড়াও আমাদের মনে রাখা দরকার আমাদের আত্মিক জীবনে বিভিন্ন বাধা প্রতিকূলতা আসতে পারে, আর তা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের পিতার গৃহের প্রয়োজন আমাদের অবশ্যই রাখতে হবে। এবং আমাদের গৃহ মনে রাখতে হবে বড় হতে পারে, ছোট হতে পারে, খুব সুন্দর হতে পারে বা খারাপ হতে পারে, যাই হোক আমাদের গৃহ কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়, এবং আমাদের কাছে ওইটাই হলো আশ্রয়, এবং আমাদের কাছে সেই গৃহ কিন্তু আমাদের কাছে খুবই পবিত্র স্থান আমাদের কাছে। কারণ আমাদের ব্যক্তিগত গৃহ আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই আমরা জানি। আমরা অন্য গৃহ থেকে থাকার থেকে আমরা নিজের গৃহকেই বেশি প্রেফার করি, বেশি পছন্দ করি। তার কারণ আমাদের গৃহটা আমাদের কাছে একটা ব্যক্তিগত, নিতান্ত আমাদের একটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত আশ্রয়, এবং আমাদের কাছে সেটি একটি পবিত্র স্থানের মতো। সঠিকভাবে আমাদের এই আত্মিক জীবনের জন্য আমাদের গৃহের কেন প্রয়োজন, আশ্রয়ের জন্য সেই গৃহের কেন প্রয়োজন, পবিত্র স্থান সেই গৃহে আমাদের প্রয়োজন, কারণ তা থেকে আমরা নতুনভাবে সঞ্জীবিত আমরা হতে পারি। যেমন আমরা যিশয় 57 অধ্যায় 15 পদে দেখি, ঈশ্বর তিনি বলেন, কেননা তিনি যিনি উচ্চ উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের গৃহ ছোট হোক, বড় হোক, সুন্দর হোক বা খারাপ হোক, যাই হোক আমাদের গৃহ কিন্তু আমাদের কাছে খুবই পছন্দের, আমাদের কাছে খুবই প্রিয়, এবং আমাদের কাছে আমাদের সেই গৃহ কিন্তু আশ্রয় স্থান, এবং সেই গৃহ আমাদের কাছে পবিত্র স্থান। কারণ সেই গৃহ আমাদেরকে সঞ্জীবিত করে, সেই গৃহ আমাদেরকে সঞ্জীবিত করে। সঠিকভাবে ঈশ্বর গৃহ, পিতার গৃহ ছোট হোক, বড় হোক, সুন্দর হোক বা অসুন্দর হোক, যাই হোক সেই গৃহ কিন্তু আমাদেরকে সঞ্জীবিত করে। আমাদের আত্মিক জীবনের প্রকৃত আশ্রয় কেন্দ্র, আমাদের আত্মিক জীবনের প্রকৃত পবিত্র স্থান, এবং আমাদের আত্মিক জীবনে প্রিয় এবং প্রথম পছন্দের স্থান এই পিতার গৃহ হওয়া দরকার আছে। কারণ সেই গৃহ বলছে আমাদেরকে সঞ্জীবিত করে। আমাদের পিতা যিনি উচ্চ উন্নত অনন্তকাল নিবাসী, যাহার নাম সদা পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে পবিত্র স্থানে বাস করি। আমাদের ঈশ্বর ঊর্ধ্বলোকে এবং পবিত্র স্থানে হোলি প্লেস আমরা যদি দেখতে পারি, স্যাংচুয়ারিস, আমাদের পিতা ঈশ্বর সেই পবিত্র স্থানে বাস করে, এবং তিনি আমাদের গৃহে, আমাদের আত্মিক জীবনে পিতার গৃহে তিনি আমাদের গৃহে আসেন, এবং যারা চূর্ণ ও নম্র আত্মা মনুষ্য, যারা নম্রতা আছে তাদের সঙ্গে পিতা ঈশ্বর বাস করেন, এবং নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করেন, এবং চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করেন। হালেলুয়া। তাই পিতার গৃহ আমাদের হৃদয়কে সঞ্জীবিত করে, আমাদের মনকে সঞ্জীবিত করে, আমাদের আত্মিক জীবনকে সঞ্জীবিত করে। তাই সেই পিতার গৃহকে আসুন আমরা গুরুত্ব দিই, সেই গৃহে আমরা আসি, সেই গৃহে পিতার কাছে আমরা প্রার্থনা করি, এবং তার কাছে আমাদের সমস্ত জীবন আমরা রাখি, যেন পিতা ঈশ্বর তিনি সেই গৃহের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে সঞ্জীবিত করেন, সেই গৃহ মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ, আত্মিক জীবনের বিভিন্ন ঝড়ঝাপটা, বিপদ আপদ থেকে রক্ষা করেন। সেই জন্য সেই পিতার গৃহকে আমাদের জীবনে আমরা প্রথম আমরা রাখি, এবং সেই পিতার গৃহকে আমরা গুরুত্ব দিই, সেই পিতার গৃহে আমরা থাকার আমরা চেষ্টা করি। যে গৃহ আমাদেরকে শান্তি দেয় প্রকৃত, সেই গৃহে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয়।